সাগরদিঘিতে অন্যরকম দৃশ্য। গ্রামের মোড়ে মোড়ে মানুষের হাতে চারা গাছ তুলে দিচ্ছেন এক যুবক। বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহগনি, লেবু, বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় চারা গাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতে এই কর্মসূচি। তাছাড়া সাগরদিঘি যে কোনো অনুষ্ঠানে চারা গাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস। এখনো পর্যন্ত তিনি 16,000 চারা গাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন। প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলছেন, সুস্থ পরিবেশ গড়তে আমাদের এই প্রচেষ্টা। এই বর্ষায় 5,000 মানুষের হাতে চারা গাছ রোপণের জন্য তুলে দেব। তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলী আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারা গাছ। আপনার হাতে একটা দেখছি গাছ, কে দিল ওই গাছটা? এটা সন্দীপ রায় সাগরদিঘি। কি করবেন গাছটা নিয়ে? গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো, যাতে আমরা ফলের আশায় করি। আজকে আপনার গ্রামে কি কর্মসূচি হলো? আজকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস আমাদের গ্রামে 100-র উপরে গাছ উপহার দিল সকলকে। সুস্থ সমাজ গড়ে তোলার জন্য একটা ভালো উদ্যোগ তাদের এই গাছ দেখে আমি খুব তাদের প্রশংসা করি। হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে সবুজ করার জন্য এই গাছ উপহার দিয়েছে একটা অতুলনীয় পরিকল্পনা। হ্যাঁ, তাদের মধ্যে যে একটা যুক্তি চিন্তা ভাবনা এসেছে তা বলে আর কি বলবো, আমি একদম প্রশংসনীয়। আমরা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যেটি কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে সাগরদিঘি ব্লকের প্রতিটি গ্রামের মোড়ে যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে একটা করে বৃক্ষ তুলে দেবো। এর একটাই কারণ, বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি। আমরা যেসব ব্যক্তিদের এই চারা গাছ উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে, তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। আমি সঞ্জীব দাস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।